সুরে বলতে পারি আহলে হাদিস নামে নাম দেয় যারা আহলে কুত্তা বা আহলে বদমাইশ, এরাই সেই 72 দলের ভিতরে এক দল যারা জাহান্নামে যাবে। কোরআন সুন্নাহর সাথে এদের কোনো বিন্দু মাত্র সম্পর্ক নেই। বাহাস একজন আলেমের সাথে বাহাস করাটাই এখানে সত্যের ফলাফল নয়, বরং এমনটা হওয়া উচিত ছিল ওলামায়ে কেরাম কয়েকজন বসবে এবং আহলে হাদিসদারি আহলে কুত্তারা একদল বসবে, বসার পরে বাহাস হবে, সেই বাহাস থেকে একটি ডিসিশন ফাইনাল হবে। তবে আমি যতটুকু বুঝি, যতটুকু স্টাডি করে বুঝতে পেরেছি, আহলে হাদিস নামে নামধারী আহলে হদিসরা এরাই এমন একটি দল যেই 72 দল জাহান্নামে যাবে, সেই একটি দলই হলো আহলে হাদিস নামের আহলে হদিসরা। এখানে আলী আসলাম ওসামার সাথে একজনের সাথে বসা যাবে না, কয়েকজন উলামায়ে কেরাম বসবে, কয়েকজন আহলে হদিসরা বসবে। আমরা এখানে বুঝতেই পারতেছি বাংলা বই দেখে যারা রেফারেন্স দেয় তারা কখনো উলামায়ে কেরাম বা আলেম হতে পারে না। এখানে হাদিস, কোরআন, ইজমা, কিয়াস এর মাধ্যমে বসতে হবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল জান্নাতে যাবে, সেই একটি দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই একটি দল আমি এবং আমার সাহাবী আজমাইনদের পথে যারা চলবে, সেই একটি দলই হবে জান্নাতি, বাকি 72 দল জাহান্নামী। আমরা সহিহ হাদিস বলে চিল্লাপাল্লা করতেছি, আদৌ আহলে হাদিসের এদের কোনো ভিত্তি নাই। আহলে হাদিসের মত অনুযায়ী তারা ম্যাক্সিমাম উলামায়ে কেরাম তারা ভুল পথে আছে, আর আহলে হাদিসের সঠিক পথে আছে, এইটা তাদের একটি ধারণা। আমি বলবো যদি হানাফিরা ভুল করে থাকে তাহলে একটা সময় আহলে হাদিস ছিল না। আজ থেকে 1415 বছর আগে আহলে হাদিস কোথায় ছিল? আহলে হাদিস এখন আবির্ভাব হচ্ছে, কিন্তু একসময় তারা ছিল না। তাহলে উলামায়ে কেরাম তো একটা সময় তোমাদের বাবা মার বিয়ে করিয়েছেন, তাহলে তারা যদি ভুল করে থাকে, তোমার বাপ মার বিয়েও সে ভুল করে গেছে, তাহলে তোমার জন্ম হলো তুমি বাস্টার্ড বা জানোয়ার, তোমার জন্মের ঠিক নাই। কেন? হানাফিরা তোমার বাপ মার বিয়ে দিয়েছেন, কোনো আহলে হাদিস দেয়নি। তাহলে হানাফিরা ভুল করছেন, তোমার আব্বা মার বিয়েও ভুল পড়িয়েছেন, তোমার জন্ম হয়েছে, তুমি একজন বাস্টার্ড। এখানে বাহাস ফলাফল না, ফলাফল হলো বাহাস বসবে, নির্দিষ্ট স্থানে বসবে, উলামায়ে কেরাম কয়েকজন থাকবে, আহলে হাদিসের আহলে হাদিসগুলো একসাথে থাকবে, সেখানে ফলাফল আসবে। জানি অনেকের গায়ে আমার কথাগুলো লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আহলে হাদিস বা আহলে হাদিস এরাদের কোনো ভিত্তি নাই। এরা বাংলা কিতাব দেখে, এরা পড়ে নিজেদেরকে আলেম মনে করে। আমি এমন অগণিত ভিডিও দেখছি যে ভিডিওতে আরবি শুদ্ধ করে বলার ক্ষমতা রাখে না বাদর রাহুল, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আরও অনেক আহলে হাদিসরা আছে, এরা ভালো করে আরবি পড়তেও পারে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।